অগ্নিমূল্য সবজি বাজার নিয়ন্ত্রণ কোথায়? টাস্কফোর্সের লাগাতার বাজার অভিযানে সাধারণ মানুষ কি সুরাহা পাচ্ছেন? এইসব প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে আমজনতার মনে। বুধবার সকাল 10টা নাগাদ টাস্কফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে। কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য, তাতেই খানিকটা মেজাজ হারালেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন? যেখানে সুফল বাংলায় আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো দরে, সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভেতরে আলু 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও 30, কোথাও 32, কোথাও আবার 35 টাকা দরে। সল্টলেকের বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানেও লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগির মাংস, কেজি প্রতি 200 টাকা কিলো। যেখানে পোলট্রি ফার্মগুলো মূল্য কেজি প্রতি 165 টাকা। দাম শুনে বেজায় চটলেন রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারি সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন, দাম কমাতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে, তখন কিছু করার থাকবে না। সল্টলেকে এক একটি মার্কেটে এক এক দরে বিক্রি হচ্ছে আলু, মুরগির মাংস, ডিম। এটা চলতে দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে টাস্ক ফোর্সের পক্ষ থেকে। কিছুটা কমেছে, আপনাকে বলতে পারি কিছুটা কমেছে যেভাবে। তবে আজকেও আমি বেগুন কিনেছি 80 টাকা করে পার কেজি। আলু আমি 36 টাকা, আমি 5 কেজি নিয়েছি। যেখানে পাল্লায় কমা হচ্ছে সেই জন্য আমার দিয়েছে, সেটা চন্দ্রমুখী আলু বলে বিক্রি করছে। চন্দ্রমুখী কত করে নিলেন? 36 টাকা করে। 36 টাকা করে 5 কিলো? হ্যাঁ, 5 কিলো নিয়েছি। বাকি দেখুন লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ নিয়েছে আমার কাছে 2 কিলো 90 টাকা। তো ন্যাচারালি যেভাবে উঠে গেছিলো দাম, মানে সবজির দাম, তার থেকে একটু কমেছে। কোথাও কি টাস্ক ফোর্সের হানা আর বাজারে ঢুকলেই একটু দাম কমিয়ে দেবার দোকানদার? না, আমি সেই ধরনের অবজার্ভ করিনি, জানি না, আমি এই ধরনের জিনিস অবজার্ভ করিনি। আপনার নাম? আমার নাম সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়। বেশি তো রয়েছে, দেখুন 1450 টাকা আলুটা কিনছে, 50 কিলো বস্তা, এর প্রায় 30 টাকা কেনাই পড়েছে। আরও বেশি ধরে এক টাকা বেশি পড়ছে, কিন্তু 31 টাকা কেনা পড়ছে আলুটা। 30 টাকা বেচলে ওর পকেট থেকে দিতে হবে। স্যার বলেছেন ঠিকই, 100 বস্তা যদি আনতে পারে ওরা, তাহলে ঠিক আছে। ওর ডেলি বিক্রি হয় 1 বস্তা আলু, তো 100 বস্তা আলু নিয়ে করবে কি? তো যদি 1450 টাকা 1 বস্তা আলু কিনে 50 কিলো ভাড়া দিয়ে আপনার 31 টাকা কেনাই পড়ে যায়। বেচতে কোনো দিনও পারে না 30 টাকা, যে যায় 35টা দাম বেচছে। ওই যে 100 বস্তা দিয়ে দেওয়া সম্ভব না আছে, এটাই হলো মেন সমস্যা। রিটেলার যারা বিক্রি করছেন তারা তো প্রচুর জিনিস নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের কি অসুবিধার মধ্যে পড়ছে? প্রচুর জিনিস নিচ্ছে না, 1 বস্তা। এই জন্যই আমাদের যা বাজারে এবিএসি মার্কেট এমনি ছোটো বাজার, 1 বস্তা কোনো দোকানদার 1 বস্তার বেশি আলু ডেলি বিক্রি করতে পারে না। তো 1 বস্তা আলুর জন্য ধরুন 10টাই দোকান আছে, 10 বস্তা আলুর জন্য তো একটা ডাইরেক্ট গাড়ি আনা, মনে করুন সবাই মিলে একটা গাড়ি করলো, তাও তো পারবে না। ডেলি 100 বস্তা আনতে হবে অন্তত। 10 বস্তা আলু এনে ওই সেই 1 কিলো 1400-1500 টাকা বস্তা পড়ে, ধরুন 30-31 টাকা কেনাই পড়ে, তো 30 টাকা কোনো আলু বেচতে পারবে। আপনার দীপক সাহা।